হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ একটা নতুন দিনে নতুনভাবে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা ব্লগ ভিডিও বানাবো, তো ব্লগ ভিডিও আমার বানানোর সময় হয়ে ওঠে না, কারণ আমি তো হাউসওয়াইফ। সংসারের অনেক কাজকর্ম থাকে, ছেলে মেয়ে সামলে ওদেরকে স্কুল প্রাইভেট দিয়ে তারপরে কিছুটা যতদূর আমি পেরেছি আমি ততটাই ভিডিও বানাতে পেরেছি, ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা আমার ভিডিওতে থেকো, আমাকে ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যদি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে আমি বুঝতে পারবো যে কে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছে, তাহলে তার চ্যানেলটাও আমি ঘুরে আসতে পারবো, তার সাথেও বন্ধুত্ব হবে, তাই না? এইভাবেই তো সবাই আগে পারবো, না হলে কিন্তু একা একা তো আমি বাড়তে পারবো না, আমি তো নিজেও জানি। কারণ হচ্ছে ইউটিউবে ভিডিও বানানো কিন্তু খুব যে প্রচণ্ড কিন্তু টাফ। দেখো প্রচুর লোক, সব লোকই এখন কিন্তু ইউটিউব ভিডিও বানাচ্ছে। সবাই চায় যে ঘরে বসে কিছু যদি আর্নিং করা যায়। আর তোমরা তো সবাই জানো যে শুধু ভিডিও বানালেই কিন্তু ভিডিওতে লাইকস কমেন্ট তারপর হচ্ছে সাবস্ক্রাইবার বেড়ে যায় না, তার জন্য অনেক মেহনত লাগে, অনেক খাটুনি লাগে। আর সবথেকে মেন কথা হচ্ছে তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন আছে, কারণ তোমরা যদি না ভালোবাসো, না দেখো, তাহলে তার চ্যানেল কারোরই গ্রো হবে না, না আমার হবে না তোমাদের হবে। তো তোমরা সবাই আমার পাশে থেকো। আর তোমার পাশে থাকলে, তোমরা সাবস্ক্রাইব করলে, তারপর হচ্ছে যদি তোমরা SMS লেখো, মেসেজ করো, তাহলে আমি হয়তো বুঝতে পারবো, দেখতে পারবো, তাহলে আমিও তো তাদের চ্যানেলে যে গিয়ে ঘুরে আসতে পারবো, তাই না? তো এটাই বলার ছিল। তাহলে চলো আমার ভিডিওটা আমি স্টার্ট করছি, সবাই আমার পাশে থেকো। দেখো আজ সারাদিন আমি কী করছি না করছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি আগেই স্নান করে রান্নাঘরে চলে এসেছি চা খাবো বলে। তো ঘরে আমি চিড়ে ছিল, তো আমি সেই চিড়েটা কাঠখোলায় ভেজে নিচ্ছি, মানে শুধু কড়াইতে ভেজে নিচ্ছি। কারণ আমার সকালবেলায় তো প্রচণ্ড হালকা খাবার খাওয়ার খুব ভালো লাগে। তো আমি মার্কেটের চিড়ে ভাজাটা খাই না, কারণ মার্কেটের চিড়ে ভাজাটা না অনেক ডিপ তেলে ভাজা করা থাকে, ওই জন্য আমার অতটা পছন্দ না, ওই চিড়েগুলো আমার ভালো লাগে না। আমি ঘরেই চিড়েটা নিজে নিজে ভেজে খাই। আর এখানে আমি কফি খাচ্ছি। কফি খেতে খেতে চা আর কফি আমার দুটোই ফেভারিট, কিন্তু চাটা আমি খুব কমই খাই, কফিটাই আমি একটু বেশি খাই। তো এখন এই যে খাচ্ছিলাম, তখন আমার ছেলে দেখি পাশের থেকে চলে এসে বলছে হ্যালো গাইস। তো ওর কথা তো শোনা যাচ্ছে না, কারণ আমি মিউট করে দিয়েছি, আর এটা তো ভয়েস দেওয়া হয়েছে ওই জন্য। ঠিক আছে, তো চকো খাবে বলছিল, তো চকো আমি দিয়ে দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড এখন বাইরে চা খেতে গিয়েছিল উনি, তো চা খেয়ে দিয়ে এই বাজারগুলো করে নিয়ে চলে এসছে। আমার ছেলে ফোন করেছিল যে বাবা আমাদের জন্য বিস্কুট নিয়ে আসবে, চানাচুর নিয়ে আসবে, তারপরে হচ্ছে কেক আনবে। তো যা যা বলেছে সব কিছু এই যে এনে দিয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড বাইরের থেকেই চা খায়, ঘরে খেতে চায় না, পছন্দ করে না। আর এই যে এগুলো হচ্ছে প্যাটিস, আমার খুব ফেভারিট। আমি চায়ের সাথে কিন্তু এই প্যাটিসটাই খেতে বেশি ভালোবাসি। আর চিড়েটাও মাঝে মধ্যে খাই, সবসময়ের জন্য যে চিড়ে ভাজা খাই মোটেও না। আমি সবথেকে বেশি আমার ফেভারিট প্যাটিস, আমি চায়ের সাথে প্যাটিসই খাই। তো দেখো 1 কিলো দুধ নিয়ে এসেছে, তো এই দুধটা দিয়ে আমি সিমুই রান্না করব। আমি নিজেই বলেছিলাম যে তো বাবাকে বল 1 কিলো দুধ নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। তো আমার সিমুই খেতে খুব ভালোবাসি আমি, তো সেই জন্যই আমি দুধটা আনা করিয়েছি। আর এটা হচ্ছে আমার ছেলের দুধওয়ালা দিয়ে গেছে, কারণ এটা হচ্ছে একদম পিওর গরুর দুধ, গ্রামের থেকে দিয়ে যায়, ওদিক থেকে আসে। কারণ আমার ছেলে ওনাদের কাছে খুব ছোটোবেলার থেকে, যখন আমার ছেলে 2-4 দিন 5 দিন বয়স, তখন থেকেই কিন্তু গরুর দুধ খায় ও, বুকের দুধ পায়নি বলে খায়নি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। ঠিক আছে, আর যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে দেশি ডিম, ওদের বাড়ির থেকেই দেওয়া, বুঝেছো? তো রান্নাঘরে চলে এসেছি। যে চিকেন আজকে দেখি চিকেন নিয়ে এসেছে, তো চিকেন আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তো এদিকে মশলা টশলা সব আমি কষিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে একটা টিপ শিখিয়ে দেবো। আমি মাংসটাকে 2-3 বার ধুয়ে নেওয়ার পরেও এই যে লেবুটা দেখছো না, এই লেবুটা দিয়ে পুরো ভালো করে চিকেনটাকে আমি ভালো করে কচলে আবার ধুয়ে নেবো। কারণ লেবুর তো গুণ সবাই জানো, লেবুর তো প্রচণ্ড গুণ। লেবু আমাদের লিভারকে ভালো রাখে, লেবুর ভিতরে যে ভিটামিন সি আছে আমাদের ত্বককে ভালো রাখে। লেবু দিয়েই কিন্তু আমরা রূপচর্চা করতে পারি। লেবুর অনেক গুণ আমরা সবাই জানি, ঠিক আছে? আর এই লেবুটা দিচ্ছি বলে এতে কোনো ধরনের যদি কোনো খারাপ কিছু লেগে থাকে গায়ে, তো এটা পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে, ঠিক আছে? তো কথা বলতে বলতে দেখো আমার লেবু টেবু সব কিছুই মাখানো হয়ে গেছে ভালো করে। এবার কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নেবো। কারণ দেখো অনেকেই আছে লেবু দিয়ে কিন্তু ম্যারিনেট করেও রেখে দেয়, কিন্তু আমি তো আর ম্যারিনেট করে রাখবো না, কারণ একটু টক টক ভাব লাগবে, তো ওই জন্য সেই জন্য ঘরের আবার সবাই আবার টক টক ভাব খেতে পছন্দ করে না। আর মেন কথা হচ্ছে কি, আমি তো
যদি পারতাম, যদি আমি খেতাম, দই অ্যাকচুয়ালি আমার একটা ফেভারিট বস্তু নয়, বা বস্তু বলি, আমার একটা ফেভারিট খাবার নয়, না হলে আমি দই দিয়েই ম্যারিনেট করে রাখতাম। অনেকেই আছে দই দিয়ে ম্যারিনেট করে রাখে, তো আমি দই টই কিছুই দেবো না, তো আমি স্পেশাল মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। আর তোমরাও এইভাবে আমার মতো মশলা তৈরি করে মাংস বা চিকেনটা রান্না করে দেখবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে। একবার ট্রাই তো অন্তত করতেই পারো, তাই না? আর আরেকটা কথা বলার ছিল, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও, আমার পাশে থেকো, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে হয়তো আমি আগে যেতে পারবো না। এটা সবাই জানো যে খালি ভিডিও দেখলেই হয় না, ভিডিওর অনেক আছে, সেই গুণগুলোও নেওয়া যায়। আমার মনে হয় কি সবার ভিডিও কিছু না কিছু অল্প না অল্প হলেও দেখা উচিত, কারণ হচ্ছে বুদ্ধি কিন্তু সবার কাছ থেকেই নেওয়া যায়, তাই না? যখন যেটুকু বুদ্ধি যার কাছ থেকে পাওয়া যায় নিয়ে বাস অ্যাপ্লাই করো, নিজের কাজে লাগাও, তাই তো? তো দেখো এই যে নুন হলুদ আমি সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি একটু এইভাবে মাখিয়ে নেব। তো এক হাতে আমার ফোন ধরা আছে বলে ওই জন্য মাখাতে আমার অসুবিধা হচ্ছে, তো দাঁড়াও পরে মাখিয়ে দেখাচ্ছি। আর এখানে মশলা আছে, কী কী মশলা আছে আমি বলে দিচ্ছি। ধনে জিরে, যেহেতু আমরা বাইরের ধনে জিরে খাই না, আমি গোটা ধনে জিরে কিনে নিয়ে আসা হয়, সেই ধনে জিরেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। গরম মশলা দেওয়া আছে, ধনে জিরে গরম মশলা, আদা রসুন পেঁয়াজ, আর আছে তেজপাতা, কাজু বাদাম, আর হচ্ছে তোমার পোস্ত। এই সব মশলাগুলো দিয়ে ভালো করে দেখো মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এই যে সর্ষের তেল ছিল, সেই সর্ষের তেলটাও ভালো করে কিছুটা দেবো, আমি বেশি দেবো না, কারণ খুব বেশি তেল খাওয়া কিন্তু ভালো না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এমনিতেই চিকেন মিকেন খাওয়া এমনিতেই সব ক্ষতিকারক জানি, তার সত্ত্বেও তো আমরা খাই, তাই না? তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখো এই যে ভালো করে ম্যারিনেট করেছি, কত সুন্দর কালার এসেছে, তাই দেখো একদম ঘরের পিসা মশলা, তারপরে হচ্ছে শুকনো লঙ্কাও পিসা, সব কিছু ঘরেই, মানে গোটা জিনিস পিষে রান্না করা। এই যে কড়াইতে আমি রান্না বসিয়ে দিয়েছি। পুরোটা রান্না আমি দেখালাম না, কারণ আজকাল সবাই কিন্তু রান্না করতে পারে, কেউ যে রান্না করতে পারে না এমন না, সেই জন্য আমি দেখো এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে টষিয়ে তারপরে যে গরম জল করে রেখেছি, আমি গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলে কী হবে, যেহেতু এটা পোলট্রির মুরগি, দেশি মুরগি তো না যে অনেকক্ষণ জাল খাবে, তো আমি বেশি করে জল দিয়ে দেবো। তাই যে গরম জলে যে করে রেখেছিলাম সেই গরম জলে আমি দিয়ে দিলাম। বেশি কষানো অর্ধেক, মানে কষানোতেই আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মাংসটা, তো যতটুকু বাকি আছে গরম জল দিয়ে একটু ঝোল করে মানে করে নামিয়ে নেব। তো দেখো এই যে ফুট এসে গেছে, দেখেছো? তোমাদের সাথে সবার সাথে আমার কথা বলে খুব ভালো লাগলো। আমার রান্নাটাও দেখো শেষ হয়ে গেছে। বাই, গুড বাই।